হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো গত ভিডিওতে আমরা আমাদের কাজটা এই পর্যন্ত এসে কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা এখান থেকে কাজটা শুরু করব। তো চলো আমরা আমাদের কাজটা শুরু করে দিই। ওকে, তো আমাদের মিডল পার্টের কাজটা শেষ করেছি আমরা এখানে। তো মিডল পার্টের কাজটা আমাদের শেষ হয়েছে কোন ডিপে? ওকে, আমাদের এই লাস্টের ডিপে শেষ হয়েছে। তো এরপরে আমরা আরেকটা পার্ট নিব, যেটা আমাদের মিডল পার্ট 2 হবে। তো এটাও যেহেতু আমাদের মিডল পার্টই, তো আমরা উপরটা মিডল পার্ট নিয়েছি আর এটা মিডল পার্ট 2 নিব। তো মিডল পার্ট 2 কমেন্ট করি, মিডল পার্ট 2। ওকে, এর ভিতরে এর নিচে আমরা মিডল পার্ট 2 নামে আরেকটা ডিপ নিব, মিডল 2, যেটা আমাদের মেইন ডিপ হবে। তো ডট মিডল 2। ওকে, তো এর ভিতরে আমরা আরেকটা ডিপ নিব, লেফট, আমাদের যেটা মিডলের লেফট হবে সেই লেফটটা। লেফট পাশে আমাদের একটা ডিপ হবে, রাইটে আরেকটা ডিপ হবে। তো মিডল লেফট লেফট। ওকে, মিডল লেফট আরেকটা ডিপ হবে, মিডল রাইট, মিডল রাইট রাইট। ওকে, তো মিডল লেফটের ভিতরে আমাদের শুধুমাত্র একটা ইমেজ হবে, আর মিডল রাইটে আমাদের হবে কিছু টেক্সট, অর্থাৎ আমাদের হেডিং হবে, প্যারাগ্রাফ হবে। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই আমাদের মিডল 2তে। তো এর ভিতরে আমরা ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দিই, যাতে আমাদের ডিপ দুইটা ফ্লেক্স আকার হয়ে যায়। আর জাস্টিফাই বিটুইন করে দেব, বিটুইন, অ্যান্ড আমরা টেক্সটগুলোকে সেন্টার করে দিই, টেক্সট সেন্টার। এরপরে আমরা একটা এমএক্স অটো করে দিই, যাতে আমাদের ডিপগুলো মাছ বরাবর চলে আসে। এমওয়াই আমরা দিয়ে দিই কত? এমওয়াই আমরা 650 দিয়ে দিই। ওকে, আর একটা হেডিং দিয়ে দিই 1027 পিক্সেল। ওকে, ও সরি দাঁড়াও, আমাদের হেডিং এটা না, দাঁড়াও, আমরা ওয়েট দেবো আমাদের 1027 পিক্সেল, ওয়েট 1127, আর এটাকে আমরা কত 548 করে দিই, 548। ওকে, আর কি দেবো? আর একটা প্যারিং দিয়ে দিই 15 পিক্সেলের, 15 পিক্সেল। ওকে, দেখো আমাদের ডিপের মতো জায়গাটা নিয়ে নিয়েছে। তো এরপর লেফট পাশে যে ডিপটা, তার ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ দেবো, ইমেজের জন্য আইএমজি। ওকে, এর ভিতরে এসআরসি ইমেজের সোর্সটা দিয়ে দেবো। ইমেজের সোর্স আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটা পিকচার আছে। তো ইমেজ, হ্যাঁ, এই ইমেজ.png, এই ইমেজটা আমরা দিব। তো এরপরে আমরা এটার একটা ক্লাস দিয়ে দিই। ক্লাসে আমরা টেক্সটগুলোকে সেন্টার করে দিব, টেক্সট সেন্টার। ওকে, আর এর জাস্টিফাইও আমরা সেন্টার করে দেবো, জাস্টিফাই সেন্টার। ওকে, নাও একটা হাইট দিব আমরা, এর হাইট আমরা 520 দিয়ে দিই, 520 পিক্সেল। ওকে, নাও আমাদের আউটপুট। ওকে, ইমেজটা চলে আসছে। তো এরপরে আমরা করব কি? এরপরে আমাদের যে রাইট সাইডের কাজটা, তো রাইট সাইডে আমরা ফার্স্ট অফ অল একটা হেডিং নিব। তো হেডিং এইসন, অ্যান্ড আর একটা প্যারাগ্রাফ নিব, যেটা আমাদের ডিসক্রিপশনের জন্য। ওকে, নাও আমাদের একটা ডিপ নিব আমরা, যে ডিপের ভিতরে আমাদের আরও কিছু প্যারাগ্রাফ হেডিং হবে। তো ডট ডিপ নামে 3টা ডিপ নিব আমরা, একটা আর একটা 2টা, অ্যান্ড আর একটা নিব ডিপ আমরা 3টা। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল হেডিংয়ে চলে যাই। তো ফার্স্ট হেডিংয়ে আমাদের হবে দ্য মোস্ট পপুলার অ্যাপ্লিকেশন 225, দ্য মোস্ট পপুলার অ্যাপ্লিকেশন ইন 225। ওকে, অ্যাপ্লিকেশন ইন 225। ওকে, আর আমাদের ডিসক্রিপশন যেটা হবে, ডিসক্রিপশনে আমরা করব কি? আমরা গুগলে চলে যাব ডিসক্রিপশনের জন্য। তো গুগল থেকে আমরা জাভাস্ক্রিপ্ট সার্চ দিব, জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্ট থেকে আমরা নিব হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, এই কোশ্চেনটা আমরা নিব। তো এই কোশ্চেনটাতে আমাদের যতটুকু অ্যান্সার আছে, আমরা ধরো এখান থেকে কিছুটা অ্যান্সার নিলাম, এটা আমরা এখন এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, নাও আমরা এটা ডিজাইন করব। তো তার আগে আমরা করব কি? আউটপুটটা দেখি। ওকে, আউটপুট আমাদের চলে আসছে। তো আমরা এই ইমেজ ডিপের একটা ওয়েট দিয়ে দিই, ইমেজ ডিপের ওয়েট 609 পিক্সেলের ওয়েট দিয়ে দিই, 609 পিক্সেল। ওকে, আর এরপরে আউটপুট দেখো, আমাদের কিন্তু ইমেজটা আর একটু ওয়েট পাইছে। ইমেজটার জন্য একটা ওয়েট সেট করে দিলাম। এরপর আমরা রাইট ডিপের জন্য আরেকটা ওয়েট সেট করে দেবো, 457। অ্যান্ড এরপরে আমাদের কি করব? আউটপুটটা মানে আমাদের বাম পাশের জন্য একটা ওয়েট সেট করে দিলাম, ডাইন পাশের জন্য একটা ওয়েট সেট করে দিলাম, যাতে কেউ কারো এরিয়ায় না চলে যায়। তো এরপরে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি আমাদের 5 এক্সেলের টেক্সট, আর ফন্ট বোল্ড করে দিব হেডিংয়ের জন্য। তো এরপরে আমরা করব কি? টেক্সটগুলোকে লেফট করে দিব, লেফট। ওকে, আর এর MY7 করে দিব, MY7।
ওকে, দেখো আমাদের টেক্সটটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেল। তো এরপরে আমরা করব কি, আমাদের প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফের টেক্সট আমরা এক্সেল করে দিব, সরি ক্লাস দিয়ে টেক্সট এক্সেল, ক্লাসের ভিতর টেক্সট এক্সেল। ওকে, আর করব কি, আর এটা লেফট করে দিব, টেক্সট লেফট। ওকে, তো আই হোপ এখানে কাজ শেষ। দেখো আমাদের কিন্তু হেডিং আর ডেসক্রিপশন চলে আসছে। তো এরপরে আমরা করব কি, এরপরে আমাদের যে ডিপটা আছে এই ডিপের ভিতরে আমাদের একটা আইকন আর একটা প্যারাগ্রাফ নিব। তো আইকনের জন্য আমরা একটা ডিপ নিব আলাদা। তো যে ডিপের ভিতরে আমাদের আইকন হবে, তো আইকন নামে একটা ডিপ নিই, আইকন। ওকে, তো এই ডিপের ভিতরে আমরা করব কি, আমাদের যে আইকনটা সেটা পেস্ট করে দিব আর একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। ওকে, তো আইকনের জন্য আমরা চলে যাব আমাদের বক্স আইকনে, এখান থেকে আমরা চেক আইকন নামে একটা আইকন নিব। তো চেক কোন আইকনটা নেওয়া যায়, ওকে আমরা এই আইকনটা নিব। তো এটাকে আমরা কপি করি অ্যান্ড পেস্ট করে দিব এখানে, পেস্ট। ওকে, তো এরপরে আমরা আমাদের ডিসক্রিপশনটা দরকার পড়বে। তো ডিসক্রিপশনের জন্য আমরা করব কি, আমাদের ডিসক্রিপশন হলো গিয়ে জাভাস্ক্রিপ্টের। তো জাভাস্ক্রিপ্ট enables user to interact with web page and with web page and application. Okay, application now clear. তো এরপরে আমাদের কি করব, আমরা আমাদের ডিজাইনটা করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা টেক্সটগুলোকে লেফট করে দেব। টেক্সটগুলোকে লেফট করলে আমাদের লেফটে চলে যাবে সব টেক্সট, আর আমরা এরপর জাস্টিফাই বিটুইন করে দেব, দুটোর মধ্যে হালকা গ্যাপ যাতে হয়। আর আমরা করে দেব কি, টেক্সটগুলোকে ফ্লেস করে দেব আর আইটেম সেন্টার করে দেব, আইটেম সেন্টার। ওকে, আর MY আমরা 5 করে দেব, MY 5। ওকে, তো আর আমরা আইকনের একটু হাইট ওয়েট দিয়ে দেবো। তো আইকনের জন্য আমরা টেক্সটটাকে একটু বড় করে দিই। দেখো আমাদের আইকনটাও চলে আসছে। তো আইকনের জন্য আমরা টেক্সটটা 2XL করে দিই, টেক্সট 2XL, আর টেক্সটের একটা কালার দিয়ে দিই যাতে আইকনের কালারটা চেঞ্জ হয়ে যায়, আইকনের কালার। ওকে, আইকনের কালারটাও দিয়ে দিলাম। দেখো আমাদের আইকনের কালারটা চলে আসলো। এরপরে আমরা করবো কি, আমাদের যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা আমরা একটা হাইট দিব, মানে টেক্সট সাইজ দিব। তো টেক্সট আমরা MD করে দিব, টেক্সট MD অ্যান্ড ওকে 417, আর হাইট দিয়ে দেবো আমরা, হাইট আমরা 54 করে দিই, 54। ওকে, তো এরপরে কি, এরপরে আউটপুট। দেখো আমাদের কিন্তু আউটপুটটা চলে আসছে। তো এরপরে করব কি, আমরা এই দুটাকে ক্লোজ করে দিব আর আমরা এটাকে কপি করে 3বার নিয়ে আসব, কপি। ওকে, আর এটাকে 3বার পেস্ট করব, 1 অ্যান্ড 2। ওকে, 3বার পেস্ট হয়ে গেল। তো আমরা আমাদের ব্র্যাকেটটা দিয়ে দিই, ট্যাগের ব্র্যাকেট। ওকে, নাও আমাদের 3টা ডিপ চলে আসছে। তো আমরা এবার করব কি, আমরা শুধুমাত্র এখানে আমাদের চেঞ্জ করে দিব, আমাদের ডিপের যে প্যারাগ্রাফটা শুধু সেটাই চেঞ্জ করব আমরা এখানে, যা আমাদের আইকনটা সেম থাকবে। তো ওকে, তো আমরা আমাদের প্যারাগ্রাফগুলোকে চেঞ্জ করা হয়ে গেল। দেখো আমরা শুধু আমাদের প্যারাগ্রাফগুলোকে চেঞ্জ করেছি, আমরা এখানে কোনো আইকনের চেঞ্জ করিনি। তো এরপরে আমাদের কাজ কি করতে হবে, তো এরপরে আমরা আমাদের কন্টেন্ট সেন্টার পার্টে যাব, UI প্রেজেন্টেশন নামে একটা ডিপ বানাই, প্রেজেন্টেশন। ওকে, তো এই ডিপের ভিতরে আমরা একটা হেডিং নিব, হেডিং এইসন। ওকে, আর একটা ডিপ নিব, যে ডিপটা আমাদের কিছু ফোনস হবে, তো ফোনের জন্য একটা ডিপ নিব, যে ফোনের কিছু UI দেখানোর জন্য। তো ওকে, ফোনস ডিপ। আর এরপরে আমরা করব কি, UI প্রেজেন্টেশনের ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, তার আগে আমরা এটাকে রিলেটিভ করে দিব, রিলেটিভ। ওকে, আর এরপরে ব্যাকগ্রাউন্ড নিব একটা। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একেবারে টপে চলে যাব, টপে আমরা একটা ফার্স্টে ইমেজ নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো সেই ইমেজটাই আমরা এখানে কপি করে নিব, কপি। ওকে, এখানে পেস্ট করে দিব আমরা, শুধুমাত্র ইমেজের নামটা চেঞ্জ করে দিব, bgelement.png। ওকে, এই ইমেজটা আমরা, তো এরপরে আমরা করব কি, হাইট দিয়ে দেবো একটা, হাইটে আমরা 1172 পিক্সেলের দিয়ে দিই। ওকে, 1172। আর একটা ওয়েট দিব না, ওয়েট দেওয়া লাগবে না, আমরা প্যাডিং দিয়ে দিই 7। ওকে, আর একটা টেক্সটগুলোকে সেন্টার করে দেব, টেক্সট সেন্টার। ওকে, আউটপুট এই দেখো আমাদের কিন্তু আউটপুট চলে আসছে ইমেজের। তো এরপরে করব কি, আমরা আমাদের ফোনগুলো এখানে দরকার পড়বে। তো তার আগে আমরা জাস্টিফাইগুলো সেন্টার করে দেব, জাস্টিফাই সেন্টার করব। আর
টেক্সট সরি জাস্টিফাই ফ্লেক্স করার পাশাপাশি আমরা ফ্লেক্স করে দেবো এটাকে জাস্টিফাই সেন্টার, আগে জাস্টিফাই সেন্টার দেন এটাকে প্লেস করে দিব। ওকে, আর এটার জন্য এমওয়াই দিয়ে দেবো একটা, এমওয়াই আমরা 10 করে দিই। ওকে, তো এরপরে আমাদের এইচন যেটা, এইচনে আমরা হেডিং দিব ম্যাচ আওয়ার ইউআই প্রেজেন্টেশন, ম্যাচ আওয়ার ইউআই প্রেজেন্টেশন, সরি ম্যাচ আওয়ার ইউআই প্রেজেন্টেশন। ওকে, তো হেডিং দেখো আমাদের হেডিংয়ে চলে আসছে। তো আমরা একটা ক্লাস দিব, ক্লাসের ভিতরে আমরা হেডিং যেটা আছে সেটাকে সেন্টার করে দিব, টেক্সট সেন্টার। আর টেক্সটগুলোকে আমরা একটু বড় করে দিব, যেহেতু হেডিং টেক্সট 4 এক্সেল করে দিই। ওকে, আর ফন্টটাকে বোল্ড করে দিব, ফন্ট বোল্ড। নাও আমরা টেক্সটটাকে হোয়াইট করে দিব। ওকে, নাও একটা মার্জিন দিয়ে দিই উপর থেকে কিছুটা, তো মার্জিন আমরা 360 করে দিই। ওকে, তো এরপরে আউটপুট। ওকে, দেখো আমাদের কিন্তু আমাদের হেডিংটা চলে আসছে উপরে। নাও আমাদের যে ফোনগুলো আছে সেই ফোনগুলোকে আমরা এখানে আনবো। তো ফোনগুলোকে ইম্পোর্ট করার জন্য আমরা ইমেজ ট্যাগ নিব। তো ইমেজ ট্যাগের ভিতরে এসআরসি আর আমরা ফোনের নেমগুলো দিয়ে দেব। তো ইমেজ 5। ওকে, আমাদের যে ইমেজগুলো সেইগুলো এখানে এখন আমরা 5টার মতো ইমেজ আছে আমাদের, সেই 5টার মতো ইমেজ আমরা এখানে বসিয়ে দেব, 3 4 অ্যান্ড 5। ওকে, তো আমরা শুধুমাত্র এগুলোর নামগুলো চেঞ্জ করে দিই, তাহলেই হবে। আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেজ, তো আলাদা আলাদা ইমেজ আমরা করব কি, মাঝের যে ইমেজটা সেই ইমেজটাকে আমরা বড় করব, দেন আমরা যে সাইডের যে ইমেজগুলো সেই ইমেজগুলো আস্তে আস্তে ছোট করব। তো এইভাবেই আমরা ডিজাইনটা রাখবো। তো 2। ওকে, আরেকটা বাকি আছে, এটার নাম দিয়ে দিই 1। এটাকেও একটু স্পেস, সরি এখানে না, স্পেস। ওকে, ফোনগুলো দেখো আমাদের ফোনগুলো কিন্তু চলে আসছে। তো ফোনগুলোর যার ফ্লেক্স আকারে হয়নি আর কি। তো এইগুলোকে আমরা এখন ক্লাস দিব, ক্লাস দিয়ে আমরা এটাকে সবগুলো ফোনকে অ্যাবসলিউট করে দিলাম। আর এরপরে আমরা একটা হাইট দিব, ফোনের হাইট হবে কি, আমাদের উপর যে ফোন দুইটা লাস্টে হবে তার হাইট সেম হবে। তো উপরের ফোনটা আর একেবারে নিচের যে ফোনটা, সেই ফোন দুইটা দুই পাশে হবে, তো সেই দুইটা ফোনের সাইজ একই হবে। তো 507, দ্বিতীয় ফোনেরটা হবে 617 পিক্সেল, অ্যান্ড তৃতীয় ফোনেরটা সবচেয়ে বড় হবে ফোন, তো এটাকে আমরা 731। ওকে, আর এরপরে 617 দিয়ে দেবো, যেহেতু আমাদের এটাও ডান পাশের ফোন, 617 পিক্সেল। আস্তে আস্তে ছোট হবে, তো এরপরটা 507 পিক্সেল। ওকে, তো এরপরে কি করব, এরপরে আবার সবগুলো একসাথে আমরা এটা একটা ওয়েট দিয়ে দেব, ওয়েট, আর একটা এমটি দেব, আর একটা এমএল দেব, এমটি মার্জিন টপ অ্যান্ড একটা এমএল মার্জিন লেফট। ওকে, আর একটা জেড ইন্ডেক্স দিয়ে দেবো, জেড ইন্ডেক্স। ঠিক আছে, এবার আমরা শুধু উপরের নিচের দুইটা একই হবে, ওয়েটেও সেইমভাবে। ওকে, ওয়েটে আমরা দিয়ে দেব কত, 281, উপরে নিচে 281 পিক্সেল, অ্যান্ড মাঝের যে দুইটা তারপরের দুইটা আমরা 333 পিক্সেল। ওকে, নাও আমাদের যে মেইনটা মানে মাঝেরটা সেটা আমরা করে দেব কত, 393 পিক্সেল। ওকে, তো আর এমটিও আমাদের সেইমভাবেই হবে, উপরে নিচেরটা হবে আমাদের 557 করে দেব, 557 পিক্সেল, অ্যান্ড তারপরে যে দুইটা সেটাকে আমরা 500 করে দিব, 500 পিক্সেল। ওকে, আর মাঝেরটা আমরা 440 পিক্সেল করে দেব। ওকে, আর এটাকে আমরা করব কি, প্রথমে যেটা সেটাকে আমরা মাইনাস করে দিব 793। ওকে, তারপরেরটাকে আমরা করব কি, তারপরেরটাকে 610 পিক্সেলে মাইনাস করে দিব, 610 পিক্সেল। ওকে, এরপরেরটা করব কি, 403 পিক্সেলে মাইনাস করব, 403 পিক্সেল, এটাও মাইনাস। ওকে, আর আমরা 134 পিক্সেলে মাইনাস। ওকে, তো আমাদের চারটা হলো, আর একটা আমাদের 114 পিক্সেল, এটা প্লাসই হবে আমাদের। তো জেড ইন্ডেক্স আমরা যেটা প্রথমে হবে সেটাকে আমরা বেশি দিয়ে দিই, যাতে আমাদের উপরে থাকে একেবারে মাঝ বরাবর, আর তারপরের দুইটা একটু তার নিচে, তো 10, আর তারপরের দুইটা একেবারে নিচে, তো 0 দিয়ে দিই। দেখো আমাদের ফোনগুলো কিন্তু একেবারে চলে আসছে সুন্দরভাবে। আমাদের যে মাঝখানে ফোনটা সেটা সবার উপরে, তারপরের দুইটা তার নিচে, তারপরের দুইটা তার নিচে।
ওকে, আমাদের ফোনের কাজ এখানে কমপ্লিট। তো এরপরে আমরা চলে যাব আমাদের আরেকটা পার্টে, যেটা আমাদের হবে গো অ্যাপস, মানে আমাদের অ্যাপসের জন্য যেখানে আমাদের থেকে হয়তোবা তুমি গুগল প্লে স্টোর চলে যেতে পারবে, হয়তোবা তুমি অ্যাপ স্টোরে চলে যেতে পারবে। তো এর জন্য আমরা একটা গো অ্যাপস তৈরি করব, যেখান থেকে তুমি যেখানে যাও যেতে পারবে, সমস্যা নেই। তো গো অ্যাপসের ভিতরে আমরা প্রথমে অ্যাপস নামে একটা ডিপ বানাবো। তো অ্যাপস নামে আমাদের ডিপটা হবে ডট অ্যাপস, ডট অ্যাপস। ওকে, এর ভিতরে আরেকটা ডিপ নিব, যেটা আমাদের ফর অ্যাপস, মানে অ্যাপসের জন্য যেটা। তো ডট ফর অ্যাপস, অ্যাপস। ওকে, আর এর ভিতরে একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফ। ওকে, তো আমরা এবার মেইনে চলে যাই, মেইন অ্যাপসে যেটা। তো এই মেইন অ্যাপ যেটা, সেটাকে আমরা ফ্লেক্স করে দেব, ফ্লেক্স, আর জাস্টিফাই বিটুইন করে দেব, জাস্টিফাই বিটুইন, অ্যান্ড টেক্সটগুলোকে সেন্টার করে দেব, আইটেম সেন্টার অ্যান্ড টেক্সট সেন্টার, আইটেম সেন্টার অ্যান্ড অলসো টেক্সট সেন্টার। ওকে, টেক্সট সেন্টারের পরে আমরা এটাকে মাঝ বরাবর বানানোর জন্য এমএক্স অটো করে দেব, এমএক্স অটো। আর এর একটা এমওয়াই দিয়ে দেবো 155 ম্যাক্স পিক্সেল। আর আমরা হাইট দিয়ে দেবো 377-এর 377। ওকে, আর ওয়েট করে দেব কত, 1136, 1136। ওকে, আর কি, আর একটা প্যাডিং দিয়ে দেবো 15 পিক্সেলের। ওকে, তো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের ফর অ্যাপস চলে যাব। দেখো আমাদের কিছুটা জায়গা নিয়েছে, তো আমরা ফর অ্যাপসে যাব। ফর অ্যাপসে গিয়ে করব কি, ফর অ্যাপসটাকে আমরা একটা ওয়েট দিয়ে দেব 487, ওয়েট 487। ওকে, আর কি করবো, আর হাইট দিয়ে দিই 377, হাইটটা আমাদের সেমই হবে। হাইট এখানে আমরা ফুল দিতে পারতাম, সমস্যা নেই, হাইট ফুলে দিয়ে দিই, যেহেতু আমাদের 377। আউটপুট দেখো, আউটপুটের জন্য কিছুটা জায়গা কিন্তু নিয়ে নিয়েছে। তো এরপরে আমরা হেডিংয়ে চলে যাব। আমাদের হেডিংয়ে আমরা হেডিংয়ে আমরা দিব ইজি ডাউনলোড অ্যান্ড রেডি টু ইউজ, ইজি ডাউনলোড অ্যান্ড রেডি টু ইউজ, ডাউনলোড করো আর রেডি করো ইউজের জন্য। ওকে, আমাদের হেডিংয়ের একটা ক্লাস দিয়ে দেবো আমরা। হেডিংয়ের ক্লাসটাকে আমরা টেক্সটটা করব, ফার্স্ট অফ অল টেক্সটটা 5 পিক্সেল করে দিই। ওকে, নাও আমরা এগুলোকে টেক্সটটাকে লেফট করে দিব, টেক্সট লেফট, অ্যান্ড ফন্টটাকে মিডিয়াম করে দিব, ফন্ট মিডিয়াম। ওকে, আর এটাকে এমওয়াই দিয়ে দিই একটা, এমওয়াই 43 পিক্সেল, 43 পিক্সেল। ওকে, আউটপুট দেখো আমাদের কিন্তু হেডিং চলে আসছে। তো এরপরে আমরা আমাদের প্যারাগ্রাফটা দিয়ে দেব। প্যারাগ্রাফটা বেসিক্যালি হবে কি, আমাদের যে যদি তুমি চাও দেন আমাদের গেম চাইলে, অথবা যদি কোনো ভিডিও কন্টেন্ট চাও, অ্যাপস চাও, সেক্ষেত্রে তুমি লিঙ্কে ক্লিক করো, দেন তুমি পেয়ে যাবে। তো ইউ ক্যান গেট অ্যাপস, গেমস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ডিজিটাল কন্টেন্ট ফর ইউর ডিভাইস ইউজিং গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর ইউজিং। ওকে, তুমি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে তুমি এগুলোর ডাউনলোড নিতে পারবে, এই অ্যাপসগুলোকে। তো এরপরে আমরা আউটপুট দেখো, আমাদের প্যারাগ্রাফের আউটপুট চলে আসছে। তো আমরা প্যারাগ্রাফের ক্লাস করে দিব, ক্লাসে আমরা টেক্সটটাকে এক্সেল করে দিব, টেক্সট এক্সেল, অ্যান্ড টেক্সটটাকে লেফট করে দিব, টেক্সট লেফট। ওকে, তো দেখো আমাদের যে টেক্সটগুলো ছিল সেগুলো চলে আসছে লেফটে। এরপরে করব কি, আমরা এরপরে আমাদের এটাকে ফরম্যাট করলাম। তো ফরম্যাট করার পরে আমরা যাব চলে আমাদের যে একটা বাটন তৈরি করব আমরা। তো এই ডিপের ভিতরে আমরা বাটন তৈরি করব আমাদের যে ফর অ্যাপস সেটার জন্য। তো এই ডিপ অ্যাপ ডট বাটন। ওকে, অ্যাপ বাটনের ভিতরে একটা বাটন নিলাম। এর ভিতরে আমরা করব কি, একটা আইকন ইউজ করব আর দুইটা প্যারাগ্রাফ ইউজ করব। প্যারাগ্রাফ দুইটা আমাদের বাটনের একটু কোন ধরনের বাটন হবে বা সেটার জন্য। আর আইকনটা হবে, যদি আমাদের বাটনটা যদি গুগলের হয় সেক্ষেত্রে গুগল আইকন, মানে প্লে স্টোর আইকন, আর অ্যাপেলের হলে অ্যাপেলের আইকন। তো অ্যাপ স্টোর নামে একটা ডিপ নিই, অ্যাপ স্টোর। ওকে, অ্যাপ স্টোর। নাও অ্যাপ স্টোরের ভিতরে আমরা দুইটা প্যারাগ্রাফ নেব। তো একটা প্যারাগ্রাফ আর একটা নিব, দুইটা প্যারাগ্রাফ। ওকে, তো মেইন ডিপে আমরা চলে যাই। আউটপুটে এখন এই কিছু দেখা যাবে না, আমরা এখন কিছু দেইনি। তো মেইন যে বাটনের ভিতরে আমরা ফ্লেক্স করে দিব বাটনটাকে, ফ্লেক্স। ওকে, আর এরপরে করব কি, আর টেক্সটটাকে আমরা লেফট করে দিব, টেক্সট লেফট, আর একটু গ্যাপ দিয়ে দিই, গ্যাপ
গ্যাপ 2 করে দিব, যেহেতু দুইটা বাটন হবে এখানে আমাদের। তো বাটন ক্লাস দিই আমরা একটা, ক্লাসের ভিতরে বাটনের একটা হাইট দিয়ে দেবো আমরা। বাটনের হাইট আমরা 60 পিক্সেলের করে দিব, 60 পিক্সেল। অ্যান্ড আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। তো টেক্সট হোয়াইট করে দিয়ে আগে, তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেব বিজি গ্রেডিয়েন্ট বিএল। আমরা ব্যাকগ্রাউন্ড দেব আমাদের 400 থেকে 600 ভিতরে। আগে উপর থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দিছি, সেটাই কপি করে আনি এখান থেকে, যাতে সহজে হয়ে যায় আমাদের। তো আমাদের আমাদের এতটুকু জায়গা আছে, তো এই জায়গাটুকু আমরা কপি করে আনি। এই জায়গাটুকু কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কালারটা পড়লো। তো গ্রেডিয়েন্ট কালারের পরে আমরা আর কি করব, আর আমরা কার্সার পয়েন্টার করে দিই এটাকে, কার্সার পয়েন্টার। ওকে, তো কার্সার পয়েন্টারের পরে এটাকে আমরা একটা এমটি দিয়ে দিই, মার্জিন টপ 43 পিক্সেল। ওকে, আর নাও এটাকে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স। অ্যান্ড এটাকে আইটেমটাকে সেন্টার করে দিই, আইটেম যেগুলো হবে সেন্টারে হবে, সেন্টার। অ্যান্ড জাস্টিফাইও সেন্টার করে দিব, সেন্টার। অ্যান্ড লাস্ট আমরা একটা গ্যাপ দিয়ে দেবো হালকা 1 পিক্সেলের, পিক্সেল না, অ্যান্ড টেক্সটগুলোকে লেফট করে দেব। ওকে, তো আউটপুট এখনই দেখা যাবে না, কারণ আমরা বাটন দেইনি, বাটনের ভিতরে কিছুই করি নেই, কোনো আইকন দেই নেই, কোনো লেখালেখি নেই। তো আমরা চলে যাব আমাদের আইকনে। তো আমরা এখান থেকে আমাদের আইকনটা নিয়ে আসব। তো আইকন আমাদের বাটনের জন্য প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরের যে আইকনটা, তো সেটাকে নিয়ে আসব। এই আইকনটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, আমাদের আইকন হয়ে গেল। আমরা আইকনের কি করব, আইকনটাকে আমরা X3XL করে দিলাম। আর এরপরে আমরা কি করব, টেক্সটগুলোকে সেন্টার করে দিব। ওকে, আর কি ফ্লেক্স করে দিব। অ্যান্ড আইটেমগুলোকেও সেন্টার করে দিব, আইটেম সেন্টার। অ্যান্ড এমটি দিয়ে দেব একটা, MT2 করে দেব, MT2। ওকে, দেখো আমাদের আইকনের ভিতরে আমাদের বাটনের ভিতরে আইকনটা পড়েছে। তো এরপরে বাটনের ভিতরে যে লেখাগুলো, তো উপরের লেখাটা আমাদের হবে ডাউনলোড অন দা, নিচে হবে আমাদের কোথা থেকে ডাউনলোড করতেছে, অর্থাৎ গুগল প্লে, সব বড় হাতে দিব, গুগল প্লে, পি ট্যাগ হয়ে গেছিল, PLY। ওকে, প্লে। তো এরপরে আমরা করব কি, আমাদের প্লে স্টোর এখানে না, আমাদের যে এখানে ক্লাস দিব প্যারাগ্রাফটাকে ভিতরে, ক্লাস আমরা টেক্সটটাকে 9 পিক্সেলে করে দিই, টেক্সট একটু ছোট আকারে হবে। আর এটার টেক্সটটা আমরা করে দিব 13 পিক্সেলের, 13 পিক্সেল। ওকে, তো ওকে, আমাদের এখানে দেখো প্রবলেমটা কি হয়েছে, আমাদের হাইট পেয়েছে বাট আমাদের ওয়েট পায় নাই। ওকে, আমরা চলে যাব আমাদের এখানে আমরা ওয়েটটা দিব। তো ওয়েট আমাদের কত, 15152। ওকে, নাও দেখো আমাদের কিন্তু একেবারে ডাইরেক্ট সুন্দর হয়ে গেছে। তো আমরা এরপরে কাজ করব কি, আমাদের যে এই যে বাটনটা, এই বাটনটাকে আমরা কপি করব। তো বাটনটাকে কপি করে পেস্ট করে দেব। ওকে, আমাদের দুইটা বাটন হয়ে গেল। দেখো দুইটা বাটন আমাদের কিন্তু গ্যাপ দিয়েও পড়লো, কারণ আমরা উপরে গ্যাপ 2 করে দিয়েছিলাম। আর এটাকে শুধু চেঞ্জ করে অ্যাপ স্টোর করে দেব, অ্যাপ স্টোর। ওকে, আর এই আইকন যেটা, আইকনটাকে চেঞ্জ করে আমরা একটা অ্যাপেলের আইকন করে দিব। অ্যাপেলের জন্য অ্যাপলস, মানে অ্যাপ স্টোরের জন্য হালকা অ্যাপল আইকনটাই নিব। তো অ্যাপল, এই আইকনটা, এটাকেও আমরা কপি করি। ওকে, নাও আমরা এখানে একটু পেস্ট করে দিই, আলাদাভাবে পেস্ট করব। পেস্ট করে আমরা শুধু এখান থেকে ক্লাসটা নিয়ে নেব, আর বাকিটুকু আমরা কেটে দেব। তো এখান থেকে আমাদের ক্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের আবার কি প্রবলেম হলো। ওকে, দেখো আমরা একটা কোটেশন ইউজ করে ফেলছি। ওকে, আমাদের ক্লিয়ার। আমাদের অ্যাপসের জন্য অ্যাপ স্টোরের আইকন চলে আসছে, গুগল প্লে স্টোরের জন্য গুগল প্লে স্টোর, ঠিক আছে আমাদের। তো এরপরে কি, আমাদের যে অ্যাপ স্টোরটা আছে, অ্যাপ স্টোরের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ আমাদের এই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা কেটে দিব। আমরা শুধুমাত্র অ্যাপ স্টোরে বর্ডার দিব, একটা বর্ডার দিয়ে সে
সরি বর্ডার 2 পিক্সেলের বর্ডার দিব আর বর্ডারটাকে আমরা করে দেব কি MBR 500 আমরা বর্ডারে একটা কালার দেব আর টেক্সটের একটা কালার দেব তো টেক্সটেরও আমরা সেই একই কালার দেব ওভার করলে আমাদের যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় তো ব্যাকগ্রাউন্ড আমাদের 500 600 করে দিই এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের হোভার করলে দেখাবে আর ডিউরেশন আমরা 500 করে দিব 5 সেকেন্ড বসে দেখাবে ওকে তো এরপরে আমাদের টেক্সটটাকে হোভার করলে আমাদের টেক্সটটা তো চেঞ্জ হতে হবে নাকি হোভার এন্ড টেক্সট চেঞ্জ করো টেক্সট হোয়াইট করে দাও ওকে তো এরপর আউটপুট ওকে আমাদের এখানে টেক্সটটা রয়েছে হোয়াইট হয়ে টেক্সটটাকে আমরা কেটে দিই আর আমাদের টেক্সট যেটা আছে টেক্সটটা আমরা MBR 600 করে 500 করে দেব হ্যাঁ ওকে দেখো আমাদের আউটপুটটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে আমাদের দুইটা বাটন হয়ে গেছে তো এরপরে আমরা ডট বেসিক নামে আরেকটা ডিপ বানাবো তো বেসিকের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ দেব আর একটা হেডিং দেব এন্ড আরেকটা প্যারাগ্রাফ দেব হেডিং এর পরে আরেকটা প্যারাগ্রাফ দেব আমরা আর এই প্যারাগ্রাফের পরে একটা লিস্ট দিয়ে দেব সরি আনাদা লিস্ট দিয়ে দেব ইউএল আর ইউএল এর ভিতরে আমাদের এলআই হবে 4টা এলআই দিব আমরা এলআই ইনটু 4 ওকে আমাদের ইউএল এর ভিতরে 4টা এলআই হলো তো আমরা এবার ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাব ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেব কি ফার্স্ট প্যারাগ্রাফে মানে বেসিক এন্ড হেডিং এর ভিতরে আমরা $12 দিব $12 আর স্প্যান ট্যাগ দিয়ে দিই একটা .99 মানে $12.99 তো আর প্যারাগ্রাফের ভিতরে আমরা করব কি পার মান্থ মানে আমাদের $12 পার মান্থ হিসেবে বেসিক যে আমাদের রিকোয়ারমেন্টটা যে $12 এর ভিতরে এক মাসে $12 বেসিকের জন্য দিতে হবে আর এটার ওয়েট করে দিই 240 পিক্সেল এন্ড হাইট করে দেব কত হাইট আমরা 263 পিক্সেলের ওকে নাও আমরা জাস্টিফাই সেন্টার করে দেব এন্ড রিলেটিভ করে দেব ওকে নাও আমরা বেসিক যেটা আছে সরি বেসিক ওকে বেসিকের ভিতরে আমরা করব কি টেক্সটগুলোকে এসএম করে দেব টেক্সট এসএম আর টেক্সটের একটা কালার দিয়ে দেব টেক্সট এসএম এন্ড টেক্সটের একটা কালার MBR 600 দিয়ে দিই ওকে আর টেক্সটটাকে লেফট করে দিব টেক্সট লেফট এন্ড এর পাশাপাশি আমরা প্যাডিং দিব হালকা 2 পিক্সেল ওকে দেখো আমাদের বেসিক পেলো আর এরপরে আমরা করব কি আমাদের $12 যে হেডিংটা তো হেডিং এর একটা ক্লাসটাকে হেডিংটাকে আমরা 3XL করে দিব টেক্সট 3XL ওকে আর করব কি ফন্টটাকে বোল্ড করে দিব ফন্ট বোল্ড ওকে নাও আমরা টেক্সটটাকে এটাকে লেফট করে দিব দেন আমরা হালকা PX করে দিব PX আমরা 2 করে দিব PX 2 ওকে নাও আমাদের স্প্যান ট্যাগের ভিতরে যাব আমরা দ্বারা আউটপুট দেখো আমাদের আউটপুটটা চলে আসছে তো আমরা স্প্যান ট্যাগের ভিতরে একটা ক্লাস দিব ক্লাসটাকে অ্যাবসলিউট করে দিব অ্যাবসলিউট করে স্প্যান ট্যাগের টেক্সটটাকে একটু ছোট করে দিব এসএম করে দিব যাতে আমাদের উপরে চলে যায় দেখো আমাদের 99 রুপিস কিন্তু উপরে চলে গেল ওকে তো এরপরে আমরা প্যারাগ্রাফের ভিতর পার মান্থে এটারও টেক্সট আমরা লেফট করে দিব এন্ড এটার PX আমরা 2 করে দিলাম এন্ড টেক্সটটাকে গ্রে করে দিব টেক্সট গ্রে ওকে আর করে দিব কত বর্ডার দিয়ে দেব একটা বর্ডার অন বটম বর্ডার অন যাতে নিচে হালকা একটা বর্ডার আসে দেখো আমাদের পার মান্থ হয়ে গেল তো এরপরে আমরা করব কি যে লিস্টগুলো আছে লিস্টগুলো আমরা দিয়ে দেব লিস্টগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিই লিস্টগুলো কি আবার লিখবে তো এখান থেকে আমরা কপি করে আমরা প্রত্যেকটা একটা লিস্ট দিয়ে দিই এখানে তোমরা তোমাদের চাহিদা মতো যে লিস্ট ইচ্ছা দিতে পারো সমস্যা নেই তোমরা তোমাদের মতো করে এই ডিজাইনটা করে নি মানে লিস্টগুলো দিয়ে নামগুলো চেঞ্জ করে দিবে তো এরপরে করব কি এটা আমরা দিয়ে দিলাম তো এই লিস্টগুলোকে আমরা ফার্স্ট অফ অল ইউএল কে ক্লাস দিব ক্লাসের ভিতরে আমরা ইউএল এর একটা MY দিয়ে দেব MY 35 এন্ড টেক্সট লেফট এন্ড PYX করে দেব PX 2 ওকে নাও দেখো আমাদের সব লেফটে চলে আসলো আর এরপরে আমরা প্রত্যেকটা এলআই এর একসাথে ক্লাস দিব তো ক্লাস এলআই তে টেক্সট আমরা গ্রে করে দিব প্রত্যেকটা টেক্সট গ্রে আমরা 500 করে দিব 500 ওকে আর ডিক্স করে দিব সরি লিস্ট ডিক্স মানে একটা ডটের জন্য সামনে তো সরি লিস্ট ডিক্স ওকে আর এরপরে করব কি আর আমরা একটা এমএল করে দিব
এমএল আমরা করব 15 পিক্সেলের এমএল। ওকে, নাও আমরা শুধুমাত্র একটাকে 600 করে দিব গ্রে, আর যেটাকে 600 করেছি ওটাকেই আমরা ফন্ট বোল্ড করে দিব। ওকে, নাও আমাদের কাজ এখানে ক্লিয়ার। দেখো আমাদের যেটাকে আমরা বোল্ড করেছি সেটাকে আলাদাভাবে চেনা যাচ্ছে। তো এবার আমরা এটাকেই কপি করে আবার পেস্ট করে দেব, যেটা হবে আমাদের পপুলারের জন্য। এটা হলো আমাদের বেসিকের জন্য, বেসিকের আমাদের রেটটা এরকম, আর পপুলারের জন্য একইভাবে আমরা সব চেঞ্জ করে দেব। তো এটার ক্লাসের নামটাও আমরা চেঞ্জ করে দিই পপুলার। ওকে, পপুলার অ্যান্ড আর সব ঠিক থাকবে, শুধুমাত্র আমরা যে প্যারাগ্রাফ আর হেডিংয়ের যে নামগুলো সেটা চেঞ্জ করে দেবো। তো পপুলার। ওকে, আর এটা $12 থেকে $99 চলে যাবে, $99। আর এটা পার ইয়ার হবে, পার ইয়ার করে দেব। সরি, বড় হাতের না ছোট হাতের, সরি। ওকে, পার ইয়ার। আর এটা যা আছে সেটা থাক, সমস্যা নেই। আর এটা চেঞ্জ করে আমরা 500 করে দেবো, আর উপরটাকে 600 করে দেবো। আর যে এটার যে ফন্ট বোল্ডটা, সেই ফন্ট বোল্ডটা এখান থেকে কেটে উপরে পেস্ট করে দেবো, আর এটাকে ঠিক করে দিই। ওকে, তো এরপর হলো কি একটা নিচেরটা বোল্ড হলো আর উপরটায় চলে গেল। তো এটার কাজ আমাদের কমপ্লিট। আই হোপ আমাদের কাজ এখানে কমপ্লিট। তো আমাদের প্রজেক্টটা এই তোমার সম্পন্ন হলো। তো পরবর্তীতে কাজ আমরা পরবর্তী ভিডিওতে করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর এতটুকু ভিডিও দেখে এনজয় করো। থ্যাংক ইউ।